বিয়সটা আজকে আমরা কি কি বলে এটারে কি ফল আমরা দেওয়া বলি আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন জানি না সেটা পারতেছি আমাদের সিফাত সেপাশে পারতেছে আমি খুঁজতেছি দেখাও সমস্যা নাই আসলে আঞ্চলিক ভাষাটা কি বলেন জানি না সেটা আমরা দেওয়া বলি দেওয়ার নাম আছে দেওয়া এই যে রাখি যে অবিকলে কাঁঠালের মতো কস কাঁঠালের কর যেরকম এই অবশ্য মামার বাড়ি আসছি মামা তো বাড়ি নিয়ে ওই গাছে কাঁঠাল পারলাম এখনো মই আছে 4টা কাঁঠাল বাইরে এসছে ওখানে 4টা কাঁঠাল পাকা বড় বড় কাঁঠাল বিগ সাইজের কাঁঠাল তো এখন পারতেছি যাওয়া যদিও দুপুরে আম পাড়া শেষ আম পাড়া আম নাই জায়গা আসলাম আমরা আম খাইছি তো এখন দেখি যাওয়া এই চারপাশে কি মনোরম পরিবেশ দেখেন জঙ্গল জঙ্গল ভাব যদিও জঙ্গল না বাড়ি বাড়ির পাশে বাড়ির আঙিনা যেটা বলে ওইটা হচ্ছে বাড়ি পাওয়ার বাড়ি তার পিছে এইটা ব্যাক সাইড মজার বিষয় একটা দেখাই এই যে বার্ষক গুলা দেখতেছেন এই কতগুলা আমার মামা আমার মেজো মামা আর আমি একটা একটা করে গাছ লাগাইছিলাম দেখেছে কতগুলো হয়েছে 100-এর মধ্যে অনেকগুলা তো মামা বাগনা শুভের নাম হচ্ছে মামা বাগনা শুভ বলতে পারেন মামা ভাগনা বাদ যায় এই দেন কি সুন্দর কাঁঠালের মনে হয় কাঁঠাল আসেন যদি কারো খাইতে মন চায় খাওয়াই দিব আমাদের সিফাত খুব কষ্ট করতেছে দেখেন কি ব্যাপার করতে ওয়াও সুন্দর বাতাস ও ভাই এই তো এক্সপার্ট ম্যান সাব্বাস ওইটা নাই মনোরম পরিবেশে পড়ার পর ছুটে যায় থাকে না এই দেখুন একদম কাঁঠালের কষ যেরকম ঠিক এরকম সাইজটা এখানে রোয়া আছে এখানে রোয়া আছে এখানে রোয়া আছে 3-4 টাকা রোয়া থাকে কই জানি এটা এই দেখেন কি সুন্দর যদি ছোট এগুলো অনেক বড় হয় এটা কেমন ছোট ছোট হয়েছে যা হোক তারপরে ভালো লাগে এটা সুবিধা কি যে আজকে পারতেছি কালকে তুমি পেকে গেছে খাওয়া যাবে এই আর কি পাখাটা ধরতে পারি কিনা দেখি পাইলাম না ভাই ইয়াল্লা দেখেন ভাই কথা একদম ঠিক আছে একবারে দেখ সমস্যা নেই সাইডে ভেঙে দে তারও আছে এটা ভাঙিয়ে দেখে হ্যাঁ এই ভিতরে কি অবস্থা দেখো তো দেবের রোয়া কই এই রোয়া এই যে এই যে দর্শক এই কি সুন্দর রোয়া হ্যাঁ এই আসছে এটা খাই এই জোয়া বিসমুল্লাহির রহিম ওর টেস্ট হচ্ছে এরকম যে টক মিষ্টি এরকম ভালো লাগে এই যে কি সুন্দর রোয়া অবিকল একদম কাঁঠাল এই যে যদি শোয়া মজা লাগে ওঠ আবের এটা রো আবির খাক এই যে একটা রয়েছে যে এটা যেই শোয়া ভালো লাগে বুঝলি শিবাত নাও এই যে আমাদের শিবাত নাও এই যে আমার উপর ছিল পরে আল্লাহ কি নিয়ামত কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে রাখছে বাবা প্রাকৃতিক মাঝে বুঝছেন আবির ছড়াও সাথে থাকেন আরো বাড়তেছি এই দেখেন কি সুন্দর মাকে দে দেখাচ্ছি এই যে মজার বিষয় কিন্তু এটা বাগানও করছে হ্যাঁ এই দেখেন মালটার বাগান মামা মালটার বাগান করছে এই যে মালটা ধরছে এই যে ছোট ছোট ধরছে হ্যাঁ এটা কিন্তু মালটা সব এই যে প্রত্যেকটা গাছের মধ্যে আছে এই যে আরেক মালটা যদিও ফলন কম তো আশা রাখি আগামীতে আর ভালো আসবে নতুন গাছ তো এটি তো গাছ নেই আর ওই যে ওই পাশে ওইটাতে আসছে ও পাশে হচ্ছে যা হোক এই দুটাতে আসছে মোটামুটি ভালো মানে একসাথে সব কিছু এবছর মালটা কাঁঠাল আম এ দেখ কত বড়টা এটাও বড় একটা কত ছোট ছোট এগুলো পাকলে অনেক বড় বড় রোয়া বের হবে কুচগুলা বের হবে দেখেন দুঃখের বিষয় মামা তো ভেঙে কি করবো কালকে অনুষ্ঠান তারা বিরিয়ানির আয়োজন করছে ভাই গরুর মাংস দিয়ে বিরিয়ানি সেরম হয়েছে
বাট দেন এত লেবু থাকা সত্যি গাছে নিচে পড়েছে দেখেন কত লেবু এই যে। আমার মা তো এগুলো কতটা অলস, তারা এই লেবু ছাড়া এই বিরিয়ানি খাইছি যে পড়তেছে দেখেন দেন কি অবস্থা। দেখো তো আমি কি পরিমাণ ধরছে, এই দেখো এই পরিমাণ লেবু থাকতে তারা লেবু এতটা অলস, লেবু কাটে নাই বলতেছে ভাই মনেই নাই, চিন্তা করেন এখন এসে দেখি কত লেবু এই গাছের নিচে পড়েছে। এই যে চাকি দিলেই পরে। চাকি দিলেই পড়ে, আসলেই পড়ে। তারপরে এই আসলে বললো তো এই যে দেখো ওই একটা এই যে মামা তো এটা ঠিক করছো তুমি, শশাটা নাই দিচ্ছ, লেবুটা তো দিবা, লেবুটা দেন নাই বুঝছেন। এখন কি করতে হবে যখন পর্যন্ত দেখছো এই দেন কিছু তো পড়েছে কত লেবু, লেবু খাওয়ার মানুষ নাই এদের এরকম ওই সাইডে গাছ আছে কতগুলো পুরোটাই প্রচুর লেবু ধরছে। ভালো ভালো লেবু। তো অনেক স্মৃতির জায়গা এই যে এক ছোট সময় এদিকে খুব একদম সবুজে অরণ্য ছিল, যদি ছোট ছোট জঙ্গল হয়ে গেছে। বেশিরভাগ এই জায়গাতে আড্ডা দিতাম আমরা। এখানে এখানে আমার এই যে আনারসের চাল ছিল, মামা বলতো বিগ সাইজের আনারস, সেই আনারস আমরা খাইতাম বিভিন্নভাবে। এটা টং ছিল, টংটা পাহারা দিতাম। আর আমরা দেখতাম শিয়াল, তারপরে কি ওয়াপ এই জাতীয় প্রাণীরা এসে নষ্ট করতো, যাতে নষ্ট না করে আমরা পাহারা দিতাম। তো এটা পুরোটাই ছিল আনারসের চাল, আর জঙ্গল হয়ে গেছে। যদি এর পাশে ফলন কলা গাছ আর ও পাশে একটা সময় ভয় লাগতো, এখন আর ওরকম নাই, জঙ্গল নাই। এখন অনেকটাই আছে এই যে ওই পাশে বাড়িঘর হয়ে গেছে, আসলে পাহাড় নাই, হ্যাঁ তারা সমতলের মতো হয়ে গেছে। এবং এই মাটিগুলো এতটাই উর্বর, আপনি যা বলবেন তাই হয়, আদা থেকে রসুন আদা যা বলেন। এই যে এখন আনা গাছের ছোঁয়া পড়ে আছে, এগুলো হবে যদি এর যত্ন নেই, এখনো করা যায়। তো আমার মামা দিদি যে মালটা রান্না করছে এটাও খারাপ না, দেখি কি অবস্থা। এটা লক্ষণ গুড়া।